জুলাইয়ের শেষ দিকে গুলিতে আহত এক আন্দোলনকারীর জরুরি ভিত্তিতে গাড়ির দরকার হয়। ঠিক তখনই এগিয়ে আসেন অ্যাম্বুলেন্স চালক মাসুম হোসেন। মাসুম আহত ওই রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাড়িতে তোলেন। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিয়ে যান। সেই দিনের ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে মাসুম বলেন, আমরা আসাদ গেটে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার গাড়ি আটকে দেয়। কর্মীরা মাসুমকে জিজ্ঞেস করে যে গাড়িতে থাকা রোগী কিভাবে আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছে জানানোর পর তারা অ্যাম্বুলেন্স চালকের উপর চড়াও হয়, কারণ তাদের বুঝতে আর বাকি ছিল না যে মাসুম আহত এক আন্দোলনকারীকে নিয়ে যাচ্ছেন। মাসুম বলেন, অ্যাম্বুলেন্সের ভেতর রোগীটির মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, আর এদিকে তারা আমাকে জেরা করছিল যে আমি কেন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তাদের বলি, মানুষটি তো মারা যাচ্ছে, আমার কি তার জীবন বাঁচানো উচিত না? তবুও তারা আমাকে আহত ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যেতে দিচ্ছিলেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পতনের দিনগুলো নিয়ে মাসুম নিজের অভিজ্ঞতার বর্ণনা করছেন। ওই সময় পুলিশ, র্যাব, যুবলীগ ও ছাত্রলীগের মাধ্যমে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যুর বিষয়টিও তিনি স্মৃতিচারণ করেন। ওই সময়টায় ঢাকা শহরের অ্যাম্বুলেন্সের তীব্র সংকট দেখা দিয়েছিল। সেক্ষেত্রে আহত ও নিহতদের রিক্সা, ভ্যান ও সিএনজির মাধ্যমে আনা নেওয়া করতে হয়েছিল। তবে এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স চালকের ঢামেকের আশেপাশে কিংবা যাত্রাবাড়ি ও রায়বাগের মতো রণক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্মৃতিচারণ করতে গিয়ে মাসুম বলেন, গত 5 আগস্ট এই এলাকার অবস্থা বেশ ভয়াবহ ছিল। শিক্ষার্থীরা চানখারপুলের দিক থেকে আসছিল। যখন তারা এদিকে পৌঁছায় তখন পুলিশ শহীদ মিনার থেকে তাদের গুলি করতে থাকে। ওই মুহূর্তে শিক্ষার্থীরা নিজেদের জীবন বাঁচাতে হাসপাতালে প্রবেশ করে। তারা আমাদের সামনে মানুষদের গুলি করেছে। আন্দোলনের সময় পরিস্থিতি বেশ ভয়ানক ছিল বলে জানান আকাশ। তিনি এটিকে একটি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র বলে অভিহিত করেন। আকাশ বলেন, অ্যাম্বুলেন্সেও গুলি করা হয়েছিল, কিন্তু আমি ভীত হয়নি। আমি 1971 সালে জন্মেছি। আমি বহু ধরনের সহিংসতা দেখেছি, তবে এমনটা আর দেখিনি। আমি চোখে গুলি লাগা ব্যক্তিদের গাড়িতে নিয়ে যাতায়াত করছিলাম। আমার পুরো হাত পা ও সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল।